বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2020 সাল থেকে আমাদের উপরে নানা ধরনের গজব আমরা লক্ষ্য করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। দিনের পর দিন, যতই দিন যাচ্ছে ততই আমাদের উপরে এই গজবগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের আমলগুলো খারাপ হওয়ার কারণে। আমরা আজকে ঈমান থেকে দূরে সরে চলে গেছি, আমল থেকে দূরে সরে চলে গেছি, নামাজ থেকে দূরে সরে চলে গেছি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি সব কিছুই গজব, ঠিক কিনা বলেন? এখানে এমনও মুসলমান আছে যারা এই জুমার নামাজ ছাড়া আর কোনো নামাজ আদায় করে না, এমন ব্যক্তি আছে না নাই? আমি অনুরোধ করছি, কোনো মুসলমানের দৈনন্দিন জীবনে তার রুটিনে যদি 5টি কাজ গুরুত্বপূর্ণ থাকে, তার প্রথম হবে নামাজ। প্রথম হবে কি? কিয়ামতের মাঠে আপনি আমি আমরা যখন সকলেই দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক আহকামুল হাকিমিন কখনোই জিজ্ঞাসা করবে না, অন্য কিছুই জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে বিষয়টি নিয়ে প্রশ্ন করবেন সেটি হচ্ছেন সালাত। সেটি কি? নামাজ সম্পর্কে আপনাকে আমাকে তিনি জিজ্ঞাসা করবেন। সুতরাং পৃথিবীতে যারা এই নামাজ থেকে বিমুখতা হয়ে যাবে, নামাজ যারা পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? সংকীর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন সূরা তাহা এর 124 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, আমার আইন থেকে যারা বিমুখ হয়ে যাবে, যারা নামাজ থেকে দূরে সরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দনকা, আমি তাদেরকে সংকীর্ণ করে দেব। দনকার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, পৃথিবীতে শান্তি বলে কিছু থাকবে না, ধন সম্পদ অনেক থাকবে, শান্তি তার সংসারের মধ্যে থাকবে না। যারা নামাজ পড়বে না, মাসের পর মাস হাজার হাজার টাকা তারা রুজি রোজগার করবে, কামাই করবে, মাসে তারা কামাই করবে 30,000, সর্বদিক দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তার সংসার থেকে 32,000 বের করে দিবে। অর্থাৎ বাড়ির মধ্যে তাদের সংসারের মধ্যে শান্তি থাকবে না। যারা নামাজ পড়বে না, জিকির করবে না, আল্লাহর ইবাদত থেকে তারা দূরে সরে চলে যাবে। আল্লাহ বলছেন ধন সম্পদগুলো কামাই তারা করবে, কিন্তু তাদের সংসারের মধ্যে কোনো প্রকারের সুখ শান্তি থাকবে। আজকে আমরা ধনী হয়েছি না গরিব হয়েছি? ধনী হয়েছি, ধন সম্পদ আমাদের বেশি, কিন্তু শান্তি আছে? শান্তি নাই কেন? আমরা নামাজ থেকে আজকে বিমুখতা হয়ে গেছি, নামাজ থেকে দূরে সরে চলে গেছি। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আজকে জুমা থেকে অন্তত একটি শিক্ষা আপনি নিন, এই যে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, আমরা নামাজ পড়ি না, সংকীর্ণ আল্লাহ পাক আমাদের জিন্দেগি তিনি করে দিয়েছেন। যারা বেনামাজি হবে, কিয়ামতের মাঠে তাদের অবস্থা কী হবে? আল্লাহ নিজে বলছেন ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। এই বেনামাজিগুলি যখন অন্ধ করে আল্লাহ পাক হাসরের মাঠে তাদেরকে তুলবেন, হাসরের মাঠে অন্ধ হয়ে ওঠার পরে তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, হে রব, পৃথিবীতে আমি তো চক্ষুষ্মায় ছিলাম, আমার চক্ষু ছিল, আমি দেখতে পেতাম, আজকে আমি কেন অন্ধ হলাম? আমাকে অন্ধ করে কেন তোলা হলো? ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তখন আল্লাহ পাক বলবেন, পৃথিবীতে আমার বিধি বিধানগুলো, নিদর্শনগুলো তোমার সামনে গিয়েছিল, তুমি সেইগুলো অনুসরণ করো নাই, তুমি সেইগুলো তোয়াক্কু করো নাই, সেইগুলো তুমি অনুসরণ করো নাই, আমল করো নাই। তুমি যেমনিভাবে আমার বিধি বিধানগুলিকে ভুলিয়েছিলে, আজকে কিয়ামতের মাঠে আমি সেভাবে তোমাকে ভুলে গেলাম। শুধু ভুলে গেলাম না, আর কোনোদিন তোমার নাম ধরে, তুমি যে আমার একটা বান্দা ছিলে, আমি তোমার নামে কোনোদিন আমার মুখে উচ্চারণ করবো না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজকে ছেড়ে দেওয়া যাবে? আজকে নামাজ না পড়ার কারণে, হিংসা বিদ্বেষ করার কারণে অনাবৃষ্টি, বৃষ্টি আসমান থেকে হয় না। এজন্য আসুন, গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি যদি রহমতের বৃষ্টি চান, কয়েকটি আমল আপনাকে করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের প্রতি ক্ষমা প্রদর্শন করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। আর তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পড়তে পারো,
ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আসমান থেকে তোমাদের জন্য অনাবরত রহমত বর্ষণ করবেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য ইস্তেগফার বেশি বেশি যদি আমরা পড়ি তাহলে আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করবেন কে? আল্লাহ। আরেকটি আমল করতে হবে বেশি বেশি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, বলুন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাদের উপরে উপকারী বৃষ্টি বর্ষণ করুন। এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। এই দোয়াটি কী করতে হবে? বেশি বেশি পড়তে হবে। তাহলে অন্তত দুইটি আমল আমরা করব, ইস্তেগফার বেশি বেশি করে পড়ব আর এই দোয়াটি আমরা পড়ব। যদি এই দুইটি আমল কমপক্ষে আমরা করতে পারি তাহলে আমাদের উপরে আল্লাহ পাক রহমতের বৃষ্টি আবার বর্ষণ করবেন। আজকে রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে আমাদের বদ আমলের কারণে। সবচাইতে বড় কথা হচ্ছে, আজ থেকে কয়েক বছর আগে অনাবৃষ্টি হলে ইস্তেসকার নামাজ যদি আদায় করা হতো সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতো। এখন ইস্তেসকার নামাজ পড়ার পরেও আর বৃষ্টি আসে। আমরা এতটাই গাফেল হয়ে গেছি, আমল থেকে দূরে সরে চলে গেছি, আল্লাহ পাকের কাছে চাওয়ার পরেও তিনি বৃষ্টি দিচ্ছেন না। এজন্য আসুন, অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা নামাজ থেকে গাফেল হয়ে গেছি, ইস্তেগফার থেকে দূরে সরে চলে গেছি, গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আসুন গুনাহকে ছেড়ে দেই, ইস্তেগফার পড়ি এবং আল্লাহ পাকের দরবারে আমরা বৃষ্টি প্রার্থনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু